নমস্কার, ঋদ্ধিকা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে বানাবো পাঁচমেশালি সবজি, মাছের মাথা আর মাছের তেল দিয়ে, আর বানাবো ডিম আলুর ঝোল। তো দেখতে থাকুন, এই গরমে একদম সিম্পল খাবার বানাবো, তো আশা করি ভালো লাগবে। কড়াই গরম হয়ে গেছে। চচ্চড়িটা বানানোর জন্য প্রথমে অল্প করে তেল দিয়ে দেবো। সবার প্রথমে তেল গরম হয়ে গেছে, তেলে একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। তারপরে এই যে মাছের তেলটা দিয়ে দেবো। মাছের মাথাটাও দিয়ে দেবো। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো। কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। পেঁয়াজ আর আদা রসুন বাটাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এই যে সবজিটা দিয়ে দেবো। এর মধ্যে খানিকক্ষণের জন্য একটু ঢেকে দেবো, সবজিটা একটু মজে যাক। সবজিটা মজে গেছে, এবার পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু জিরে গুঁড়ো। ভালো করে এটাকে নেড়ে আর ঢাকা দিয়ে দেবো। আবার ঢেকে দেবো, খানিকক্ষণ ঢাকা থাক, তারপরে আবার দেবো। চচ্চড়িটা একটু খুলে দেখে নেব। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গ্যাস জোরে দিয়ে আর একটু ভাজা ভাজা হলে নামিয়ে নেব। তো এখানে ডিমগুলো সেদ্ধ করে ছাল ছাড়িয়ে নিয়েছি। নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখবো খানিকক্ষণ। চচ্চড়িটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ডিমের ঝোলটা বানাবো। কড়াই গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে যে মাখিয়ে রাখা ডিমগুলো আগে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আলুগুলো ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলটা গরম আছে, এতে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবারে এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। এবারে টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচাটা দিয়ে দিলাম। নুন দিয়ে দেবো স্বাদ মতো, হলুদ দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নেব। অল্প একটু জল দিয়ে দেবো। এবার জিরে গুঁড়োটা দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আর একটু কষে নেব। একটু খুব ভালো করে কষে খানিকক্ষণ, তারপরে জল দেবো। আলুটা খুব ভালো করে কষা হয়ে গেছে, এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এইবার ঢেকে দেবো, 5 মিনিট পর দেখব আলুটা কি সেদ্ধ হয়েছে কি এবার দেখে নেব। এবারে ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে। ডিমের ঝোলটা হয়ে গেছে, লাস্টে একটু গরম মশলা দেবো, ব্যাস এবারে নামিয়ে নেবো গ্যাস অফ করে। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টও করবেন।